তো দোয়া তখন আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বুঝেছে যে হাত তুলে যেটা শেষে দোয়া হয় সেটাই দোয়া, কেননা আমরা তো দোয়া বলতে সেটাই বুঝি। তো মুসলিম গ্রন্থে এসেছে যে দোয়া হলো ইউকাব্বিরনা মান নাস, তারাও মানুষের সাথে কি পড়বে, তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর নিয়ে একটু কথা আছে, নতুন কথাও আছে পরে, যেটা আসছে পরের অংশে। তো এখন একজন মহিলা বলছে যে আল্লাহ রাসূল আপনি কি মনে করেন, এহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের কারো যদি চাদর না থাকে, চাদর ছাড়া আরবিরা বের হয় না, তা আমাদের যদি কারো চাদর না থাকলে তাহলে কি করবে? আপনি যেভাবে বলছেন তো যেতেই তো হবে, তো অনেকের তো চাদর নেই। তখন আল্লাহ রাসূল বললেন লেতুল বেসা সাহেবা তোহা মিন জিলবাবিহা, কোন তার বান্ধবী তার চাদর তাকে দিবে, কারো চাদর নিবে। তা আগে তো আমাদের মানুষজন আত্মীয় স্বজনের বাড়ি বাড়াতে গেলে একজন আরেকজনের কাপড় চুপড় নিত। বুখারীর হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছিল কামিজ জামা, এটা অন্যান্য মহিলারা বিবাহের বৈঠকে বসার জন্য নিয়ে যেত। তাহলে তখন একটা প্রথা ছিল একজন আরেকজনের কাপড় নিয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মহিলা সমস্যা পেশ করলো, তখন আল্লাহ রাসূল সমস্যা গ্রহণ করলেন না, তাতে তিনি বললেন যে আরেকজনের কাপড় নিয়ে যাবে, আরেকজন যেন চাদর কাপড় তাকে দেয়। তো তাতাজিলুল হুইয়াজ আন মুসাল্লাহুন্না, সলাতের সময় তারা সলাতে অংশগ্রহণ করবে না, ঋতুবতীরে এসেছে যে। তাহলে হাদিস বুখারী মুসলিম। তো এই হাদিসে বোঝা যাচ্ছে যে যাদের সলাত নেই তাদেরকেও ঈদের মাঠে আসতে হবে, আর সমস্যা গ্রহণ হবে না। আমাদের মাঝহাবি ভাইদের তো ঈদের মাঠে মহিলাদের যাওয়া নিষেধ, মসজিদে যাওয়া নিষেধ, এখন ধীরে ধীরে ওটা কমে গেছে। আর যারা বলছে যে আমরা হাদিস মানি, আহলে হাদিস বলে দাবিদার, তাদেরও মহিলারা ঈদের মাঠে যাওয়া অন্তত চাঁপাইনবাবগঞ্জ জেলাতে ছিল না। আমরা দেখেছি আমাদের গ্রামের মহিলার ইমামতিতে জুমার সালাত আদায় করেছে, ঈদের সালাত আদায় করেছে। তো ঈদের সালাত আর জুমার সালাত মহিলাদের ইমামতিতে হবে না, 5 ওয়াক্ত সালাত মহিলাদের ইমামতিতে হবে, তারাবির সালাত মহিলাদের ইমামতিতে হবে, জুমার সালাত আর ঈদের সালাত মহিলাদের ইমামতিতে হবে না। এই জন্য যে এখানে খুতবা বক্তব্য আছে, মহিলারা খোলা মাঠে এইভাবে আমভাবে মহিলাদের সামনে বক্তব্য দিতে পাবে না। এক জেলা থেকে আর এক জেলায় মহিলাদের গিয়ে বৈঠক করা তো বহু দূরের কথা। সামাজিক দিন ধর্ম পাড়ার মহিলারা কোনো শিক্ষিতা মহিলার কাছে গিয়ে শুনতে পারে, জানতে পারে, যেমন ভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসতেন। এই জেলায় ওই জেলায় মহিলাদের যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এখানে আরেকটা কথা, বুখারী মুসলিমের আরেকটা হাদিসে এসেছে মহিলারা আপনারা উঠবেন না এবং গল্প করবেন না, এক খেয়ালে বসে থাকবেন, বাচ্চা কোলে নিয়ে বসে থাকেন। তাকবীরের কথায় যখন যাব তখন তাকবীরের কথা বলছি, এখন শুধু এটাই কথা। তো মহিলারা এসে রাসূলের কাছে অভিযোগ করলো রাসূলের যুগে যে পুরুষ মানুষ তো আপনার পাশে বসে আসে, দিন ধর্ম জানলো বুঝলো, আর আমরা তো আর আসতে পারি না, তা আমরা তো আপনার বৈঠকে বসতে পারি না, তা আমরা তাহলে দিন ধর্ম কিভাবে জানবো? এখন এটার উত্তর কি দেখি, হাদিস তো বুখারী মুসলিম। তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমরা একটা বাড়ি নির্ধারণ করো, নিরাপদ বাড়ি নির্ধারণ করো, সেখানে তোমরা একদিন বসবা, সপ্তাহে একদিন বসবা, আমি সেখানে যাব, গিয়ে দিন ধর্ম শিখিয়ে দেব। হাদিস বুখারী মুসলিম। তিনি কি বললেন যে আমি আয়েশাকে পাঠাবো? তিনি কি বললেন যে আমি সাফিয়াকে পাঠাবো? তারা দিন ধর্ম ভালো বুঝতেন এবং তারা খুব সচেতন মানুষ ছিলেন। আয়েশা, হাফসা এরা কোনো সাধারণ পরিবারের মেয়ে নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের মেয়ে, কোটির মধ্যে একজন। আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা ওমরের মেয়ে।
হিসাবে তো বাপ যেমন বেটি তেমন, তো তাদেরকে পাঠালেই তো হয়। আবার এই কথাই ফিরে আসি, সেইটা হলো এই যে মহিলারা ঈদের মাঠে আসতে বাধ্য। যেসব এলাকাতে ব্যবস্থা করা হয়নি সেসব এলাকাতে মহিলাদের ব্যবস্থা করতে হবে, জরুরি। মহিলাদের সলাত একজন পুরুষের ইমামতিতে কোনো মসজিদে কোনো জায়গাতে হবে না, বা মহিলাদের ইমামতিতে মহিলাদের সলাত হবে না, ঈদের সলাত, জুমার সলাত। মহিলাদের নিয়ে আরেকটু কথা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ফিতরিন আও আধা, আল্লাহ নবী ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে মাঠে গেলেন, ঈদের মাঠে গেলেন। তো ওখানে এক হাদিসে এসেছে ফাউয়ালু শাইইন ইয়াবদাউ বিহি সালাহ, আল্লাহর নবী ঈদের মাঠে গিয়ে প্রথম যেটা কাজ করতেন সেটা হলো সালাত। আগে কোনো বক্তব্য হবে না, কেউ কোনো কিছু বলতে পাবে না, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, কোনো দায়িত্বশীল হোক, সালাতের আগে কোনো কথা নেই। ওই সময়তে আব্দুল মালিক ইবনে মারওয়ান ইবনে আব্দুল মালিক উনি কথা বলতে চেয়েছিলেন, আবু সাইদ খুদরি জোর করে মেম্বার থেকে নামানোর চেষ্টা করেছিলেন যে না, সালাতের আগে কোনো কথা নেই। তো যখন পুরুষের সাথে কথা শেষ হলো আল্লাহর নবীর, ফাআতা নিসা, তখন তিনি মহিলাদের কাছে আসলেন। মহিলাদের কাছে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফাওয়াদাহুন্না ওয়া যাক্কারাহুন্না, তিনি তাদের উপদেশ দিলেন, তাদের আল্লাহকে ভয় করার ব্যাপারে কিছু বললেন। ওয়া আমারাহুন্না বিতাকওয়াল্লাহ, আর তাদেরকে আদেশ করলেন যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে বেপরদা চলো না, আল্লাহকে ভয় করো মানে স্বামীকে মেনে চলো, আল্লাহকে ভয় করো মানে 5 ওয়াক্ত সালাত আদায় করো, আল্লাহকে ভয় করো মানে অযথা এখানে এখানে ঘুরতে যাবে না। মহিলাদের যে স্বভাব, মহিলাদের জন্য যেটা প্রয়োজন সেটা করো, সেটা হলো আল্লাহকে ভয় করা। তারপরে তিনি দান করতে বললেন। যখন দান করতে বললেন মহিলাদের, তখন বললেন তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু, তোমরা দান করো, তোমরা দান করো, তোমরা দান করো। এক বর্ণনা। আরেক বর্ণনাতে এসেছে আল্লাহ রাসূল বলছেন তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখছি জাহান্নামী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তো দান করো মানে হলো জাহান্নাম থেকে বাঁচার পথ হলো দান, তোমরা দান করেই জাহান্নাম থেকে বাঁচো। তো এখন মহিলারা তাদের হাতকে কানের দিকে নিয়ে যেতে লাগলো, ইহবিনা ইলা আযানিহিন্না ওয়া হুলুকিহিন্না, তখন তাদের হাত তারা কানের দিকে নিয়ে গেল এবং গলার দিকে নিয়ে গেল। আর আংটির কথা এসেছে, কানের দুলের কথা এসেছে, গলার মালা বালার কথা এসেছে। তো এইগুলো খুলে খুলে ইয়াদফানা ইলা বেলালিন, বেলালের দিকে সবাই দিতে লাগলো। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই সময়তে একটা শ্যামা বর্ণের মহিলা, গাল একটু উঁচু ভাব মনে হলো, উঁচু ভাব, এই মহিলাটা দাঁড়িয়ে বলল ওমা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামে যাবে কেন? কেন বেশি মহিলারা জাহান্নামে যাবে, এর কি কারণ? ওই বৈঠকে একজন মহিলা বলে ফেলল। তখন আল্লাহ রাসূল উত্তর বলছেন যে তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, দুইটা কারণ আল্লাহ রাসূল বললেন। এক, তারা আপোষে বদনাম গীবাত করে, এরর কথা খালি বলে, বুবু শুনেছো ও যে এই, ও যে এই, অপ্রয়োজনীয় কথা। আর আরেকটা হলো স্বামীকে মেনে চলার ব্যাপারে তারা পূর্ণ প্রস্তুত নয়, স্বামীর অকৃতজ্ঞ। আমি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোনকে হিসাবে বলছি না, আপনার কিছু করার নেই, আমারও কিছু করার নেই, পুরুষেরও কিছু করার নেই, নারীরও কিছু করার নেই। নারীদের জান্নাতের একটা বড় মাধ্যমই স্বামী। যখন আল্লাহ রাসূল বললেন যে জান্নাতের সব দরজা খোলা,
ওই মহিলার জন্য যে মহিলা 1 5 ওয়াক্ত সালাত আদায় করে, 2 রমজান মাসের সিয়াম পালন করে, 3 স্বামীকে মেনে চলে, 4 জেনায় লিপ্ত হয় না। তো 4 নাম্বারটা তো একটা কর্ম, জেনায় লিপ্ত হয় না, ওটা সবার জন্যই জরুরি। কিন্তু আগের 3টা কি? 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা। তাহলে কি হলো? তাহলে ইবাদতের সাথে একটা বড় অংশ কি হয়ে গেল? স্বামীকে মেনে চলা জান্নাতে যাওয়ার মাধ্যম। আমি এই জন্যই বলি, আজকে বলে নয়, চিরজীবনের বক্তব্য, মহিলাদের জন্য উচিত যে কোনো মূল্যে, তিতা লাগুক মিঠা লাগুক, স্বামীকে মেনেই চলতে হবে, এটা মেনে নিতে হবে। নিতান্তই যদি বুঝে যে সংসার করা যাবে না, সে সালাত আদায় করে না, মদ খায়, নিত সব সময় গালি দেয়, অন্যায়ের শেষ নাই, যদিও সিদ্ধান্ত নেয় যে চলা যাবে না, তো খোলা তালাক করে নিতে পারে। বুখারী মুসলিমের হাদিস, মহিলাও খোলা তালাক করে নিতে পারে। হয় সংসার থেকে ফিরে আসতে হবে, আর না হলে সংসারে থাকলে স্বামীকে মেনে চলতে হবে। মাস মাস কথা বন্ধ থাকবে, সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ থাকবে, এক ঘরে স্বামী থাকবে, এক ঘরে স্ত্রী থাকবে, এটা হবে না, এটা সংসার নয়। আমি আপনাদের প্রথমত আন্তরিকভাবে এইটা অনুরোধ জানাচ্ছি। মিডিয়াতে আমরা অবগত হচ্ছি, পৃথিবীর সকল বাঙালিকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি আমার দিনী বোন, জান্নাত পাওয়ার একটা বড় মাধ্যম স্বামীকে মেনেই নিতে হবে, এটাই ঠিক, এটাই আল্লাহর বিধান, এটাই নবীর বিধান। আমারও কিছু করার নেই, আপনারও কিছু করার নেই। যদিও আপনাদের ছেলে মানুষ করতে অনেক কষ্ট হয়, স্বামীর সাথে সংসার করতে অনেক কাজ করা লাগে, বাড়ির সব কাজ সামলানো লাগে, ছেলে মেয়েকে সামলানো লাগে, বাড়ি গুছাতে হয়, এটাই কাজ। আপনাকে এই জন্যই সৃষ্টি করা হয়েছে, দেশ চালাতে হবে, অফিস আদালত চালাতে হবে, কোর্ট কাছারি চালাতে হবে, ব্যাংকে যেতে হবে, এই জন্য নয়। অযথা শুধু মহিলারা হাটে বাজারে গিয়ে ভিড় জমাচ্ছে। স্বামীর কাজ, ছেলের কাজ, দেবরের কাজ, ভাসুরের কাজ নিজে কাঁধে করে নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে। আপনি কেন যাবেন? আমি তো বক্তব্যে বহুদিন বলেছি, আপনি বাজারে কেন গেলেন? স্বামী কি মরেছে? দেবর কি মরেছে? ভাসুর কি মরেছে? বাপ কি মরেছে? শ্বশুর কি মরেছে? বোনের ছেলে কি মরেছে? ভাইয়ের ছেলে কি মরেছে? অনেক মানুষ আছে। আর এই মুহূর্তেই বাজার করতে হবে, এটা কে বলল? আল্লাহ রাসূল কি আদেশ করেছে বাজার কাল করব? মানে প্রয়োজনকে আপনি এভাবে মেনে নিলেন কেন? এটা তো সালাত নয়, পৃথিবীতে সবচেয়ে জরুরি কাজ সময় হলেই পড়তে হবে। বলেন তো সেটা কি? সালাত। হজে দেরি চলে, হজ ফরজ, এবছর করবো না, সামনে বছর করবো, এই যে চলে, সমস্যা নেই। যাকাতে দেরি চলে, 1 মাস আগে দেন, ফরজ বিধান, 1 মাস পরে দেন, চলে, সমস্যা নেই। সেম, এই যে অসুস্থ আছেন, রমজান মাসের সেম করিয়েন না, পরে করেন। সফরে আছেন, এই রমজান মাসের সেম করিয়েন না, পরে করেন। একটাই ইবাদত কোনো সমস্যা মানে না, সেটা কি বলেন তো? সেটা সালাত, কোনো সমস্যা মানে না। অতএব পৃথিবীর দিনী বোনদেরকে আমি বলতে চাই যে বাড়িতে থাকতে শিখুন, আল্লাহকে ভয় করুন, আর স্বামীকে মেনে চলুন। মহিলারা ঈদের মাঠে আসতে বাধ্য। জাহান্নাম থেকে বাঁচার একটাই পথ হলো দান, পুরুষেরও তাই। বাপ মাকে জাহান্নাম থেকে বাঁচানোর, বাপ মায়ের, দাদা দাদির, মরে যাওয়া মানুষের কবরের শাস্তি বন্ধ করার একটাই জোরালো পথ, সেটা হলো দান। একজন সাহাবী এসে বলছেন, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি, তো আমি আমার আব্বার নামে যদি দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? পাপ মিটে যাবে কি? কালা নাম। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। তখন তিনি বললেন না যে ছোট পাপ, তখন তিনি বললেন না যে বড় পাপ, বললেন হ্যাঁ তোমার আব্বার পাপ মিটে যাবে, তুমি দান করলে তোমার আব্বার পাপ কি হয়েছে? মিটে যাবে। হাদিস তো বুখারী মুসলিম। কিছু দিয়ে এটা করতে পারবেন না। প্রতি মাসে যদি উমরা করতে যান হবে না। আর উমরার নেকির চেয়ে দানের নেকি হাজারো লক্ষ গুণ শক্তিশালী। এখন তো উমরা মানুষের ফ্যাশন হয়ে গেছে, টাকা আছে চলো যাই, রমজানের শেষ দশক আহাল পরিবার নিয়ে উমরা করে আসি আর কিছু ছবি উঠাই। দেখেন আপনি খোঁজ, ওখানে
ঘুরছার দা সারাদিন ছবি ঢং করছে, কিসের ইবাদত? ইবাদত কাকে বলেন? ইবাদত নয় ওটা।